मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना में आशिकों की तमन्ना। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि व आलिही। من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري। বুখারী শরীফের মধ্যে হাদিসটি কোট হয়েছে। আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ইয়াকিনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে রোজা রাখবে, সাওম পালন করবে, সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত সমস্ত প্রকার পানাহার বন্ধ করে, স্ত্রীর সঙ্গমকে বন্ধ করে আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি রোজা রাখবে, সাওম পালন করবে, আমার নবীজি বললেন ওই ব্যক্তির জিন্দেগীর तमाम গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই ব্যক্তির तमाम গুনাহকে মাফ করে দিবেন যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে রোজা রাখবে, সাওম পালন করবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সাওমওয়ালা বান্দাদের জিন্দেগীর तमाम গুনাহকে ক্ষমা করে দেবেন, এটা এত সাধারণ বিষয় নয়, এটা একদম খুসুস বিষয়। সুতরাং আমাদের রোজাগুলো, আমাদের সাওমগুলো, আমাদের ইফতারগুলো, আমাদের সাহারিগুলো, আমাদের তারাবির নামাজগুলো করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। অন্য হাদিসের মধ্যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরে মিথ্যা কথা বলল, মিথ্যা কাজ করলো, আমি বলে দিলাম ওই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আমার প্রিয় ভাইয়েরা, আপনি রোজা আছেন, আমি রোজা আছি, আমার হাত রোজা আছে, আমার মাথা রোজা আছে, আমার দু চক্ষু রোজা আছে, আমার মুখ রোজা আছে, আমার দুই কান রোজা আছে, আমার সারা শরীরের অঙ্গ পতঙ্গগুলি রোজা আছে। সুতরাং যে ব্যক্তি তার হাত দিয়ে ফাহিশা বস্তু, যে ব্যক্তি তার হাত দিয়ে রোজা অবস্থায় স্পর্শ করবে, ওই ব্যক্তির হাতে রোজাটা নষ্ট হয়ে গেল। যে ব্যক্তি রোজা থাকা অবস্থায় তার দু চোখ দিয়ে খারাপ বস্তু দেখবে, নাচ গান দেখবে, খারাপ ফাহিশা জিনিস দেখবে, ওই ব্যক্তির দু চোখের রোজা নষ্ট হয়ে গেল। যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মুখ দিয়ে খারাপ ফাহিশা কথা বলবে, সেই ব্যক্তির মুখের রোজাটা বাতিল, মুখের রোজা নষ্ট হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, সুতরাং আমাদের সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি রোজা আছে। রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, রোজা রাখা অবস্থায় গীবত করা যাবে না, রোজা রাখা অবস্থায় চকলগুরি করা যাবে না, রোজা রাখা অবস্থায় হিংসাও করা নিষেধ আছে, রোজা রাখা অবস্থায় ঝগড়াও করা যাবে না। আমার নবীজি বললেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কোনো ব্যক্তি রোজা রাখে, রোজা রাখা অবস্থা যদি ঝগড়া সময় শুরু হয়ে যায়, রোজাদার বলবে আনা সাইম, আমি রোজাদার, আমি ঝগড়া করতে পারবো না। সুবহানাল্লাহ। আমি রোজা আছি আল্লাহকে খুশি করার জন্য, আর আমি রোজাদার হয়ে আমি ঝগড়া করতে পারবো না। আমাদের কেমন হতে হবে? রোজা রাখা অবস্থায় মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করা যাবে না। একজন মুমিন সে রোজা অবস্থায় মিথ্যা কথা বলতে পারে না। একজন মুমিন সে রোজা রাখা অবস্থায় চগলগুরি করতে পারে না। একজন মুমিন সে রোজা রাখা অবস্থায়
হিংসা করতে পারে না। একজন মুমিন সে রোজা রাখা অবস্থায় তার দু চোখ দিয়ে খারাপ কোনো বস্তু দেখতে পারে না। একজন মুমিন সে রোজা রাখা অবস্থায় তার হাত দিয়ে খারাপ কোনো বস্তু স্পর্শ করতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, এটাই হচ্ছে রোজা। আমার প্রিয় ভাইয়েরা, এই রোজা, এই শব্দটি আস-সাওমুন থেকে এসেছে, সিয়াম থেকে এসেছে। আমরা বলি রোজা, রোজা মানে বিরত থাকা সমস্ত প্রকার ফাহিশা কাজ থেকে, ফাহিশা আমল থেকে, আখলাক থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। কিন্তু আমাদের রোজাটা এমন হয়ে গেছে, আমরা সুবে সাদিক থেকে শুধুমাত্র স্ত্রী সঙ্গম আর পানাহার আমরা বন্ধ করে দিয়েছি। এ বাদে আমাদের যত প্রকার অন্যায় কাজ, অপকর্ম কাজ, গুনার কাজ সব কিন্তু আমাদের চলতেছে। এটা করা যাবে না। এই জন্য তো আমার নবী বললেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি খুলুসিয়াতের সঙ্গে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে, যে ব্যক্তি ইয়াকিনের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি রোজা রাখবে, সাওয়াম পালন করবে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির জিন্দেগির তামাম গুনাহ মিটায় দেবে। প্রিয় হাজিরিন, তাহলে এক নাম্বার হচ্ছে রোজাদার ব্যক্তির জিন্দেগির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। দুই নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজাদার ব্যক্তিদের প্রতিদান আল্লাহ পাক নিজেই দান করবেন, সুবহানাল্লাহ বিহামদিহি। রোজাদার ব্যক্তিদের প্রতিদান আল্লাহ পাক তিনি নিজেই দান করবেন। আমার প্রিয় ভাইরা, নামাজের বিষয়ে আল্লাহ পাক বা আল্লাহ রাসূল এমন কোনো কথা বলেন নাই যে নামাজের প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। যাকাতের প্রতিদান আমি আল্লাহ নিজে কুদরতে হাত দ্বারা দেব। হজের প্রতিদান আমি আল্লাহ নিজের কুদরতে হাত দ্বারা দেব। এমন কোনো কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা তিনি বলেন নাই। শুধুমাত্র রোজার বিষয়ে আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে রোজা রাখবে, এর রোজার প্রতিদানটা আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে তার কুদরতি হাত দ্বারা তার বান্দা বান্দিকে দেবেন। আমার প্রিয় ভাইয়েরা, নামাজের বিষয়ে এমন কোনো কথা আসে নাই, যাকাতের বিষয়ে এমন কোনো কথা আসে নাই, হজের বিষয়ে এমন কোনো কথা আসে নাই, দান খয়রাতের বিষয়ে এমন কোনো কথা আসে নাই, সন্তানের হকের বিষয়ে এমন কোনো কথা আসে নাই, পিতামাতার অধিকারের বিষয়ে এমন কোনো কথা আসে নাই। শুধুমাত্র এসেছে সাওয়াম রোজার বিষয়ে এমন কথা এসেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কুল্লু আমল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরিল আমসালিহা ইলা সাবআতি মিআতি দি'ফি ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। আমার প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে রোজা রাখবে, এই রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বান্দাকে দান করবেন। পৃথিবীতে যত আমল আছে, পৃথিবীতে যত ফরজ ইবাদত আছে, সমস্ত ফরজ ইবাদত থেকে ব্যতিক্রম ফরজ ইবাদত হলো রোজা, সাওম, নামাজ। নামাজটা প্রতিদিন আসে। যাকাত কেউ ইচ্ছা করলে সারা বছর দিতে পারবে। আমার প্রিয় ভাইরা, এই রোজার বিষয়টা ব্যতিক্রম, রোজা হলো আলাদা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে রোজা রাখবে তার প্রতিদান আল্লাহ পাক নিজেই দান করবেন। আমার প্রিয় ভাইরা, রমাদানুল মুবারক মাস যখন শুরু হয়ে যায়, আমার নবীজি বললেন, আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। রমাদানুল মুবারক মাসে সওয়াবের কাজ করা সহজ আর গুনাহের কাজ করা অত্যন্ত কঠিন। আমার প্রিয় ভাইয়েরা, রমাদানুল মুবারক মাস যখন শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরদেরকে বলেন, এই জান্নাতের হুরেরা তোমরা এই জান্নাতটাকে সুন্দর সুসজ্জিত করো,
হুরগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ইয়া রব্বে কারীম, 11টি মাস অতিক্রম হয়ে গেল, আপনি কোনোবারেও বলেন নাই জান্নাতকে সুন্দর সুসজ্জিত করো, সাজাও, আপনি বলেন নাই। কিন্তু রমাদানুল মুবারক মাস শুরু হচ্ছে, আপনি কেন এমন কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুররা শোনো, আমার সাওয়ামওয়ালা ব্যক্তিরা তারা রমাদানুল মুবারক মাসে তারা রোজা রাখবে, তারা সারাদিন ধরে অনাহারে থাকবে, তাদের খাবারের ইচ্ছা হবে, তবু আমি আল্লাহ আমার ভয়ে খাবার গ্রহণ করতে পারবে না। ঘরের মধ্যে দরজা জানালা লেগে দিয়ে রোজাদার ব্যক্তি খাবার গ্রহণ করতে পারবে, পৃথিবীর কোনো মানুষ জানবে না, বাবা জানবে না, মা জানবে না, সন্তান জানবে না, পরিবারের কেউ জানবে না, কিন্তু একজন জানে, তিনি কে? আল্লাহ। সুতরাং বান্দাগুলো আমি আল্লাহ আমার ভয়ে খাবার গ্রহণ করে নাই, বান্দাগুলো ইফতার সামনে নিয়ে বসে থাকে, খাবার মুখে দেয় না। ইচ্ছা করলে ইফতার 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট আগেও গ্রহণ করতে পারে, কিন্তু আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ আমার ভয়ে তারা 1 মিনিট আগে ইফতার করে না। সুবহানাল্লাহ, 1 মিনিট আগেও ইফতার করে না, আল্লাহর ভয়। কারণ 1 মিনিট 2 মিনিট আগে যদি ইফতার করে বা কোনো বান্দা যদি লুকে লুকে খাবার গ্রহণ করে, আল্লাহ নারাজ হবে, আল্লাহ অখুশি হবে সে বান্দার প্রতি। এই জন্য আল্লাহর ভয়ে, আল্লাহকে ভালোবেসে বান্দাগুলো তারা সময় মতো সঠিক সময় তারা ইফতার করে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুরদেরকে বলবো, হুরেরা শোনো, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য আমি আল্লাহ আমার ভয়ে আমার বান্দা বান্দিরা তারা ইফতারের 10 মিনিট আগে ইফতার করে না, দিনের বেলা খাবার গ্রহণ করে না। এই জন্য আমি আল্লাহ ওই বান্দাদের প্রতি খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গিয়েছি। এই জন্য তোমাদেরকে বললাম, তোমরা জান্নাতটাকে সুন্দর সুসজ্জিত করো, আর এই জান্নাতের মধ্যে আমার বান্দা বান্দিরা আসবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের বান্দা বান্দিরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুরদেরকে বলেছেন, তোমরা জান্নাতকে সুন্দর সুসজ্জিত করো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি বললেন, যারা রোজাদার, যারা সাওয়ামওয়ালা, যারা রমাদানের পরিপূর্ণ হক আদায় করে, রাতের বেলা 20 রাকাত তারাবির নামাজ জামাতে আদায় করে, যারা সঠিক সময়ে ইফতার করে, যারা সঠিক সময়ে সাহারি করে, যারা দিনের বেলা রোজার পরিপূর্ণ হক আদায় করে, আমার নবীজি বললেন সেই ব্যক্তিগুলো রায়আন নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই রায়আন নামক দরজা দিয়ে রোজাদার ব্যক্তি ছাড়া, সাওয়ামওয়ালা ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি সাওয়ামওয়ালা, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে তারাবির নামাজ জামাতে আদায় করেছে, যে ব্যক্তি সঠিক সময়ে ইফতার করেছে, যে ব্যক্তি সঠিক সময়ে সাহারি করেছে, এই ব্যক্তিগুলো রায়আন নামক দরজা দিয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হাসরবাসীরা বলতে থাকবে, ইয়া রব্বে কারীম, ইয়া রব্বাল আলামিন, আল্লাহ ওই রায়আন নামক দরজা দিয়ে একদল ব্যক্তিরা জান্নাতের মধ্যে প্রবেশ করতেছে। ইয়া রব্বে কারীম, আমরা অনেক সওয়াবের কাজ করেছি, আমরা অনেক সওয়াব করেছি, অনেক ভালো কাজ করেছি পৃথিবীতে, আমরা ওই রায়আন নামক দরজা দিয়ে কেন প্রবেশ করতে পারছি না? আমরা আসমান থেকে জবাব আসবে, ফেরেশতারা বলতে থাকবে, ওহে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা শোনো, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে রোজা রেখেছে, সাওম পালন করেছে, তারাবি আদায় করেছে, সময় মতো সাহারি ইফতার করেছে, রোজার রমাদানের পরিপূর্ণ হক আদায় করেছে, আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের জন্য এই রায়আন নামক দরজা বরাদ্দ করে দিয়েছে। ওই রায়আন নামক দরজা তাদের জন্য বরাদ্দ করে দিয়েছে। সুতরাং প্রিয় ভাইরা, আপনারা এখনো যারা রোজা বাদ দিচ্ছেন, রোজা রাখতেছেন না, আপনারা এখনো যারা তারাবির নামাজ আদায় করছেন না, আপনারা এখনো যারা সময় মতো ইফতার সাহারি করছেন না, এখনো সুযোগ আছে আমাদের। সাহারি করবেন, সময় অনুযায়ী ইফতার করবেন, রাতের বেলা কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করবেন, এবং দিনের বেলা আল্লাহকে খুশি করার জন্য সাওম পালন করবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর, আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রোজাদারদের যে 10টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, এর মধ্যে 3 নম্বর হলো রোজার প্রতিদান হবে জান্নাত। রোজার প্রতিদান হবে জান্নাত। সুবহানাল্লাহ।
আমার প্রিয় ভাইয়েরা, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমা বনি গআ ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় রোজা রাখে এবং সেটাই তার শেষ আমল হয় তবে সে ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমাদানের মুবারক মাসে রোজা রাখে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আর এটাই তার জীবনের শেষ আমল, আমার নবীজি বললেন সে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দেখলাম রমাদানের মুবারক মাসে কতই না মানুষ ইন্তেকাল করতেছে, রোজার মাসে অনেক ব্যক্তি ইন্তেকাল করতেছে। সে ব্যক্তি যদি রোজা পালন করে, তারাবি যদি আদায় করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে আমরা বলতে পারি সেই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে কোট হয়েছে। তাহলে রমাদানুল মুবারক মাস গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দান করেছেন। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হচ্ছে রমাদানুল মুবারক মাস। এই রমাদানুল মুবারক মাসের এত মহত্ব, এত মর্যাদাপূর্ণ মাস। অন্য মাসে যে ব্যক্তি 1 টাকা দান করবে, 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব পাবে, কিন্তু আমার নবীজি বললেন রমাদানুল মুবারক মাস আসার কারণে, আর যদি রমাদানুল মুবারক মাসে কোনো ব্যক্তি 1 টাকা দান করে, সেই ব্যক্তির নিয়তের উপরে নির্ভর করে ওই ব্যক্তির আমলটা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব, 1 টাকা দান করলে 700 টাকার সওয়াব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি আরো বলেন যে ব্যক্তি অন্য মাসে 1 রাকাত নফল নামাজ আদায় করবে, সে নফলের সওয়াব পাবে। আর যদি কোনো ব্যক্তি রমাদানুল মুবারক মাসে 1 রাকাত নফল নামাজ আদায় করে, সে ব্যক্তি অন্য মাসে ফরজ 1 রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব অর্জন করতে পারলো, রমাদানুল মুবারক মাসে সে ব্যক্তি 1 রাকাত নফল নামাজ আদায় করলে ওই সওয়াব তার আমলনামায় যোগ হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং আমার প্রিয় ভাইরা, রমাদানুল মুবারক মাসের গুরুত্ব, মহত্ব অনেক বেশি। আল্লাহ পাক মর্যাদা দান করেছেন। কেন? 2টি কারণে আল্লাহ পাক রমাদানুল মুবারকের মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছেন। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকে কোরআনুল মাজিদ আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রমাদানুল মুবারক মাসে কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক আরো বলেন হুদাল লিন-নাস, সমস্ত মানব জাতির জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। এখানে নাস বলেছেন, এখানে কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই। আল্লাহ পাক বলেছেন নাস, সমস্ত মানব জাতির জন্য কোরআন হচ্ছে হেদায়েত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়াবায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনুল কারীমটি হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, কোনটা হক কোনটা বাতিল, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা অন্ধকার কোনটা আলো, এই পথ দেখিয়ে দেয় আল কোরআন আল মাজিদ। এই কোরআন আল মাজিদ সত্য মিথ্যার তাফরিকা করে দেয়, সত্য মিথ্যার তাফরিকা করে দেয় আল কোরআন আল মাজিদ। সুবহানাল্লাহ। আর এই মাসেই আল কোরআন আল মাজিদ নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রমাদান মুবারকের দাম আকাশচুম্বী হয়েছে। সুবহানাল্লাহ। 2য় নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী হে, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? নবী হে, আপনি কি জানেন? এর উপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাসের থেকে উত্তম।
মুফাসসিরিন ইকরামরা তারা বলেছেন 80 বছর যদি কোনো ব্যক্তি একাধারে নামাজ আদায় করে, নফল ইবাদত করে, নফল আমল করে, কদরের রাতে এক রাত ইবাদত করে ওইরকম সওয়াব অর্জন করা যায়। সুবহানাল্লাহ। রমাদানুল মুবারকের দাম আকাশচুম্বী হওয়ার পিছনে দুইটি কারণ। একটি হচ্ছে আল কোরআনুল মাজিদ অবতীর্ণ হয়েছে রমাদানুল মুবারক মাসে, আর এই রমাদানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত দান করেছেন। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের রাতটি এমন মর্যাদাপূর্ণ রাত, এই রাতকে পাবার জন্য, এই রাতকে খোঁজার জন্য আমার নবী দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘ 30 দিন ইতিকাফে বসেছিলেন। সুবহানাল্লাহ বিহামদি ইতিকাফ করেছেন এই সবে কদর খোঁজার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, 4 নম্বর হলো আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে সাওম পালন করবে, রোজা রাখবে, এই রোজা ওই ব্যক্তিকে হাসরের মাঠে, কাল মহা মুসিবতের মাঠে ওই ব্যক্তিকে শাফায়াত করবেন। সুবহানাল্লাহ। সুপারিশ করবেন। আমার প্রিয় ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে মহা মুসিবতের মাঠে যখন সমস্ত নফসগুলো, সমস্ত আত্মাগুলো যখন ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সমস্ত নবী রাসূলুল্লাহ ইয়া নাফসি করতে থাকবে, সমস্ত ব্যক্তিরা ইয়া নাফসি করতে থাকবে। আর সেই দিন এই রোজা সাওম ওই ব্যক্তিদের শাফায়াত করবেন, সুপারিশ করবেন, যে ব্যক্তিগুলো রমাদানুল মুবারক মাসে তারা পানাহারকে বাদ দিয়ে, স্ত্রী সহবাস বাদ দিয়ে, মিথ্যা কথা বাদ দিয়ে রোজার পরিপূর্ণ হক আদায় করে যারা সাওম পালন করেছে, রোজা রেখেছে, ওই ব্যক্তিদের সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিদের সুপারিশ করবে। এটা বড় একটি সৌভাগ্যবান যারা রমাদানুল মুবারক মাসে রোজার হক আদায় করে যে রোজা রাখে, এই ব্যক্তিদেরকে শাফায়াত করবেন রোজা। সুবহানাল্লাহ বিহামদি। আমার প্রিয় ভাইয়েরা, কাল কিয়ামতের মাঠে, মহা মুসিবতের মাঠে রোজা দাঁড়িয়ে যাবে ওই ব্যক্তির পাশে, দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ইয়া রব্বি কারীম, আপনার এই বান্দা, আপনার এই বান্দি রমাদানুল মুবারক মাসে দিনের বেলায় তারা স্ত্রী সহবাস, স্বামী সহবাসকে বাদ দিয়েছে। ইয়া রব্বি কারীম, রমাদানুল মুবারক মাসে দিনের বেলা আপনার এই বান্দা, এই বান্দিগুলো দিনের বেলা তারা পানাহার বাদ দিয়েছে, তারা মিথ্যা কথা বাদ দিয়েছে, চকুলখুরি বাদ দিয়েছে, রোজা রেখে তারা গীবত পর নিন্দা শাখায়াতকে বাদ দিয়েছে, তারা হিংসা কিনাকে বাদ দিয়েছে, তারা আল্লাহ তোমাকে খুশি করার জন্য তারা সাওম পালন করেছে। আমি রোজা নিজেই তাদের সুপারিশ করলাম। সুবহানাল্লাহ। রোজা নিজেই তাদের সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমরা চাই এমন একটি সৌভাগ্যবান আমরা যেন সবাই যেন হতে পারি। আল্লাহুম্মা আমিন। আমার নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে কোরআন আল কারীম তেলাওয়াত করবে, কারণ রমাদান হচ্ছে কোরআন অবতীর্ণর মাস। সুবহানাল্লাহ। রমাদানুল মুবারক মাস যখন আগমন করে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোরআন পড়তেন, আল্লাহর রাসূল তিনি কোরআন শুনতেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন তিনি মুখস্থ কোরআন পড়তেন, আর আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন পড়া শুনতেন। আবার আল্লাহর রাসূল তিনি কোরআন পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, এটি জিবরাইল আমিন তিনি শুনতেন। সুবহানাল্লাহ। শুধু তাই না আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজির আদর্শ কেমন দেখেন। রমাদানুল মুবারক মাস যখন আগমন করে, অন্য মাসেও তো এই আমল করতেন, এই আদর্শ শিখে দিয়ে গিয়েছেন, কিন্তু রমাদানুল মুবারক মাস যখন আগমন করে, তখন আমার নবীজি তার প্রতিটা স্ত্রীর ঘরে প্রবেশ করতেন, আর স্ত্রীদেরকে কোরআন তেলাওয়াত শুনাইতেন। সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। আয়েশা সিদ্দিকা আহলান সাহলান জানালেন। আল্লাহ রাসূল বসার পরে আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, রমাদান মুবারক মাস অতিবাহিত হচ্ছে, আয়েশা তোমার কোন কোন সূরা মুখস্থ আছে তুমি একটু তেলাওয়াত করো আয়েশা, আমি একটু শুনি। হযরত আয়েশা সিদ্দিকা তিনি তেলাওয়াত করলেন, আল্লাহ রাসূল তিনি নিজেই তেলাওয়াত শুনলেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে একটা চুম্বন করলেন। চুম্বন করার পরে বললেন, আয়েশা তুমি অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারো। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আমার প্রিয় ভাইরা, আপনাদের যাদের স্ত্রী আছে আপনারা স্ত্রীদের থেকে কোরআন তেলাওয়াত শুনবেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা قضى على نفسه أنه من أعطش نفسه له في يوم الصائم سقاه الله يوم العطش। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের উপরে আবশ্যক করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের উপরে আবশ্যক করে নিয়েছেন যে ব্যক্তি গ্রীষ্মকালে গরমের মধ্যে রৌদ্রের মধ্যে, গ্রীষ্মকালে গরমের সময় রৌদ্রের মধ্যে যে ব্যক্তি তৃষ্ণার্তক হবে, সাওম রোজা রাখার কারণে যে ব্যক্তি তৃষ্ণার্তক হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ওই বান্দা বান্দীদেরকে বিশেষ পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আর ওই বিশেষ পানি একবার যে ব্যক্তি পান করবে, হাসরের মাঠ শেষ হয়ে যাবে, হাসরের মাঠের সময় শেষ হয়ে যাবে, এরপরও সেই ব্যক্তিকে আর তৃষ্ণার্ত সেই ব্যক্তি হবে না। সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখে, যে ব্যক্তি সাওম পালন করে, সে ব্যক্তির মুখের গন্ধ মিশক আম্বরের থেকেও অধিক সুগন্ধিময় হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ। মিশক আম্বরের যে সুঘ্রাণ আছে এর থেকেও রোজাদার সাওমওয়ালা ব্যক্তিদের মুখের গন্ধটা আল্লাহর কাছে পছন্দনীয়, প্রিয় গন্ধ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, রমাদানুল মুবারক মাসে যে ব্যক্তি রোজা রাখে, যে ব্যক্তি সাওম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশক আম্বরের চাইতেও অধিক পরিমাণ উত্তম সুগন্ধি হলো রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে সাওমওয়ালা ব্যক্তিদের মর্যাদা, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, তাহলে রোজাদার ব্যক্তি হলে তাদের মর্যাদা কেমন দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দনীয়। অনেকে আছে আমরা মিসওয়াক করি না, মিসওয়াক না করার কারণে যে গন্ধ, দুর্গন্ধ, এটা কিন্তু না, ক্ষুধার্ত অবস্থায় থাকার কারণে যে একটা গন্ধ বের হয়, যে একটা গন্ধ থাকে ভিতরে, এই গন্ধর কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। 7 নাম্বার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সাওমওয়ালা ব্যক্তিদের যে মর্যাদা দেয়া হয়েছে 10টি, এর মধ্যে 7 নাম্বার হচ্ছে সাওমওয়ালা ব্যক্তিদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইফতারের সময় রোজাদার ব্যক্তি যখন দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তির দোয়াটা ফিরাইয়া দেন না। রোজাদার ব্যক্তির দোয়া ফিরাইয়া দেন না, রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে কোট হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং রোজাদার ব্যক্তিগুলো ইফতার সামনে নিয়ে আপনারা দোয়া করবেন। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করবেন। ইফতার সামনে নিয়ে আমরা সবাই মিলে, আমরা সবাই যে রোজাদার ব্যক্তিরা আছি, আমরা সবাই দোয়া করব আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, ইফতার সামনে নিয়ে দোয়া করলে, ইফতারের সময় বান্দা যখন দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া ফিরাইয়া দেন না, আল্লাহ পাক বান্দার দোয়াকে মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ।
এর 9 নম্বর মর্যাদা হলো রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সাক্ষাৎ দিবেন, দিদার দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতবাসীরা তারা অনেক ব্যক্তি আছে তারা 1000 বছর পর একবার আল্লাহকে দেখবে। অনেক জান্নাতি আছে তারা 500 বছর পরে একবার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে। অনেক ব্যক্তি আছে তারা 100 বছর পর একবার আল্লাহকে দেখবে। অনেক ব্যক্তি আছে তারা 50 বছর পর একবার আল্লাহকে দেখবে। অনেক ব্যক্তি আছে তারা সকাল বিকাল একবার করে আল্লাহকে দেখবে। অনেক ব্যক্তি আছে তারা যখন ইচ্ছা তখন আল্লাহকে দেখবে। জান্নাতের যত নিয়ামত আছে, জান্নাতের যত নাজ নিয়ামত আছে, এর মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাই হচ্ছে জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, ইয়া রব্বি কারীম, আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ তোমার জন্য এত কষ্ট করলাম, আমার কি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন পুরা জান্নাতটাই আসিয়াকে দিয়ে দিলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ইয়া রব্বি কারীম, আমার পুরা জান্নাত লাগবে না, আমি জান্নাতের মধ্যে একটা ঘর চাই। সুবহানাল্লাহ। আমি জান্নাতের মধ্যে একটা ঘর চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আসিয়া, আমি তোমাকে ঘর দিয়ে দিলাম। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, শুধু জান্নাতের ঘর দিলেই হবে না, ইয়া আল্লাহ, আপনি যেখানে থাকবেন জান্নাতে, আপনি যেখানে থাকবেন আপনার সামনে আমাকে একটা ঘর দিতে হবে। যখন ইচ্ছা আমি তখন আপনাকে দেখব, যতবার ইচ্ছা হবে ততবার আমি আল্লাহ আপনাকে দেখব। সুবহানাল্লাহ বিহামদিহি। যতবার ইচ্ছা আমি আপনাকে ততবার দেখব। ইয়া রব্বি কারীম, আমার যখন মনে চাইবে আমি আসিয়া, আমি যেন তখন যেন আপনাকে দেখতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা মঞ্জুর করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে এমন একটি জায়গায় বসবাস করবেন, থাকবেন, যখন ইচ্ছা তখন আল্লাহকে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যত নিয়ামত আছে, শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হওয়া। আমার প্রিয় ভাইরা, তাহলে আমার নবীজি বললেন, যারা রোজা রাখবে সাওমওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষাৎ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা এটা একটি বড় একটি সৌভাগ্যের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন দেখা। তাহলে একটি হলো ইফতারির সময়, দোয়া কবুলের সময় আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আর একটি হলো রোজাদার ব্যক্তি যখন জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। 10 নম্বর মর্যাদা, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হবে। সাওমওয়ালা ব্যক্তিদের জন্য রায়আন নামক দরজা তো থাকবেই, মাস্ট বি। রায়আন নামক দরজা ব্যতীত জান্নাতের যতগুলো গেট আছে, যতগুলো দরজা আছে, সমস্ত দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। ওহে রোজাদার বান্দা বান্দিরা, তোমাদের যে দরজা দিয়ে ইচ্ছা তোমরা সেই দরজাতে জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এমন কোন ব্যক্তির বিষয়ে কেমন কোন কিছু বলা আছে? নামাজের বিষয়, হজের বিষয়, যাকাতের বিষয়, দান খয়রাতের বিষয়, এমন বিষয়ে বলা নাই। জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে এবং রায়আন নামক দরজা দিয়ে ওই ব্যক্তি যাবে। শুধুমাত্র এই রোজা, এই সাওমের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব বলেন যে রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহকে খুলে দেবেন। আর রোজাদার ব্যক্তি সমস্ত যার যে ইচ্ছা, সেই ইচ্ছা মতো সে দরজা দিয়ে সে জান্নাতের মধ্যে দাখিল হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বুখারী শরীফের মধ্যে হাদিস কোড হয়েছে, আমার নবীজি বলছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমাদানুল মুবারক মাস আসে তখন জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয়। রমাদান মুবারক মাসে যখন আসে জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ।